বুবা, কথা বলতে পারে না। আরে তার চাল চলন ইশারা ইঙ্গিতে মানুষ বুঝে খানা খায় আর সে চলে, কিন্তু এই যে কথা যে বলতে পারতেছে না, এটা তার অন্তরের মধ্যে একটা কষ্ট আছে না নাই? আরে একটু জোরে বলেন, আছে না নাই? আছে না? দোকানে গিয়া যদি আ এ উ বলে, অনেক দোকানে বুঝবে না, যারা পরিচিত দোকান তারা বুঝবে যে না এটা এটা চাইছে, কিন্তু তার জবান দিয়া স্পষ্ট ভাষী হিসাবে সুস্পষ্ট করিয়া কথা বলতে পারছে না, এটা তার অন্তরের মধ্যে একটা ব্যথা। আমার বন্ধু, কখনো কি এই নিয়ামতের কথা আমরা চিন্তা করছিনি? আমরা যে এত সুন্দর একটা বাক শক্তি আল্লাহ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এই জিহ্বা নামক মুখের ভিতরে আল্লাহ তাআলা একটা খনি দিয়েছেন, খনি দিয়েছেন। কথা বলবার জন্য আল্লাহ তাআলা একটা কোম্পানি ফিট করে দিয়েছেন, জিহ্বা নামক কোম্পানি। এই জিহ্বা দিয়া মানুষ জিহ্বার কথার মাধ্যমেই তার ফাঁসি হয়ে যাইতে পারে, আবার জিহ্বার কথার মাধ্যমেই খালাস পাইতে পারে, আবার জিহ্বার কথার মাধ্যমেই মানুষ কাফের হয়ে যায়, এই জিহ্বার কথার মাধ্যমেই মানুষ চিরতরে গুনাহ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ! কত বড় নিয়ামত তাহলে আল্লাহ পাকের এই জিহ্বা নামক নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! কখনো কিন্তু আমরা চিন্তা করে দেখি নাই। আমার আল্লাহ দয়া মায়া করিয়া এই নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতের কখনো চিন্তাও আমরা করে দেখি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো। নিয়ামতগুলোর শুকরিয়া যদি তুমি আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে আরো বাড়ায় দেব, বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামতকে অস্বীকার করো, তাহলে তোমার নিয়ামত তো বৃদ্ধি করবই না, বরং আযাবের ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, এটার জন্য তুমি অপেক্ষা করতে থাকো। এই জন্য নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? এই কথাটা কখনো কোন সময় আমরা চিন্তা করি নাই, কখনো ধারণাও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মাথা নামক একটা মাথা দিয়েছে মানুষের দেহের মধ্যে, মাথা নামক ইঞ্জিন দিয়েছেন। একটা মানুষের দেহ থেকে যদি মাথাটা আলাদা হয়ে যায়, মাথা ছাড়া ওই দেহের কোনো মূল্য আসেনি? আছে মূল্য? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে হ্যাঁ না কিছু কইলে বোঝা যাবো যে না ওয়াজ এখন বোঝা যাইতেছে, ঠিক না? কারণ এটা তো একটা ক্লাস। ক্লাসে যদি স্যার আর ছাত্র, স্যারের কথা যদি ছাত্ররা না বোঝে, তাহলে কিন্তু মহা বিপদ। ওই স্যারের চাকরি থাকতে থাকবে না, ঠিক না? আবার ছাত্ররা যদি না বোঝে, তাহলে ওই স্যারকেও বুঝতে হবে, তাহলে আমাকে বুঝতেছে না, কিভাবে বোঝানো যাইতে পারে ওই টেকনিক বুদ্ধি ওই স্যারকে খাটাইতে হবে, ঠিক না? তাহলে সে প্রকৃত স্যার আর প্রকৃত ছাত্র হইল। এটা তো কোরআনী মজলিস, এটা একটা ক্লাস, গতানুগতিক ক্লাস চলতেছে। কিন্তু যতক্ষণ বসে রয়েছি আমরা, তলবে ইলমের খাতার নাম আমাদের উঠে গেছে, এই মুহূর্তে যদি কেউ মারা যায়, তার মরণটা হবে শহীদি মরণ। বলি না সুবহানাল্লাহ? কারণ তলবে ইলম অবস্থায় মারা গেছে। এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হয়। বলতেছিলাম, মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, তার মধ্যে মাথাটা হলো সবচেয়ে বড় নিয়ামত, ঠিক না? কি বলেন, ঠিক না? মাথা বড় নিয়ামত না? আমার কথা বুঝে থাকলে বলেন সবাই, মাথাটা বড় নিয়ামত না? নিয়ামত না? নিয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাটা কল্লা পর্যন্ত, কল্লা থেকে উপরে পর্যন্ত কি পরিমাণ নিয়ামত দিয়েছেন দেখেন। একটা মানুষের মাথার ভিতরে যে চুল থাকে, চুল, এই চুলটাও কিন্তু আল্লাহ পাকের বড় নিয়ামত। যদি কোনো মানুষের মাথার মধ্যে চুল না থাকে, তাহলে কিন্তু সে মনে মনে লজ্জিত হয়, আর এই সবারই চুল আছে, কিন্তু আমার তো চুল নাই, কেমন জানি লাগে, চান্দা চান্দা লাগে, ঠিক না? চুলটাও কিন্তু বড় নিয়ামত। মাথার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা, এই কাল্লা পর্যন্ত এই সকল নিয়ামতগুলি অনেক দামি, আমরা কখনো চিন্তা করি নাই। দেখেন আমার ভাইরা,
এই মাথার মধ্যে যে আল্লাহ তাআলা একটা মেমোরি দান করছে, মেমোরি ক্যামেরা দান করছে। এই যে ক্যামেরা চলতেছে এটা তো মূল্য অল্প, কিন্তু এটার এই ক্যামেরার অনেক দাম। এই ক্যামেরা যেই সময় আপনি যেই জায়গায় গেছেন ঘুমাইয়াও দেখতেছেন, আপনি চোখ বন্ধ কইরাও কিন্তু দেখতে পারেন। যদি সৌদি আরব যায় থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমি খানায় কাবা তওয়াফ করে আসছি, যদি এখনো চোখ বন্ধ করে থাকি তাহলে বোঝা যায় আমি মনে হয় খানায় কাবার চতুর্দিকে আমি ঘুরতেছি। মাকামে ইব্রাহিমের সামনে আমি সালাত আদায় করতেছি। ওই যে সফা মারওয়ায় দৌড়াইতে হয়, এটা আমার ক্যামেরাতে এখন এসে গেছে। এই যে একটা মেমোরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু আমরা বান্দা হিসাবে এই নিয়ামতগুলোর কোনো গুরুত্ব দেই না। এটা মেমোরি বড় নিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত নিয়ামত দান করেছেন দেখেন। এই কপালটা দিয়েছেন, এই কপালটা যদি চোখের উপরে না থাকা যদি পিছনে থাকতো কেমন দেখা যাইতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার মহাব্বত করিয়া আপনার আর আমার চেহারার সবচাইতে সৌন্দর্য যে জিনিসটা উপরে যে কপালটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুচারু করে বানাইলো, এটাও কখনো আমরা চিন্তা করে দেখি নাই। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন চেহারার ভিতরে অন্যতম একটা বড় নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের নাম হলো চক্ষু। এই পৃথিবীর মধ্যে যার দুটা চক্ষু নাই তারা তো বলে আমাদের অঞ্চলে তো আগে এই যে অন্ধ লোকেরা ভিক্ষা করে বেড়াইতো আর খালি গজল গাইতো, অন্ধর মতো দুঃখী আর কেউ নাই। আরে আমার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটা দিয়েছেন, আল্লাহ পাকের কত বড় নিয়ামত। যার চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, প্রশ্ন করে দেখেন, ভাই তুমি কেমন আছো? বলবে যে আরে আমার তো সব কিছুই সবল, আমার হাত পা কথাবার্তা আমার চাল চলন সব ঠিকঠাক, কিন্তু আমি এই দুই নয়নে পৃথিবীটা কালো না ধলা এটা কিন্তু আমি দেখতে পারলাম না। আমি যে নিজে বিবাহ করেছি আমার স্ত্রীটা সুন্দর না কালো এটাও আমি দেখতে পারি না। আমার বাচ্চা কাচ্চা হয়েছে সেগুলো কেমন সুন্দর না কালো, তার চেহারা খানা কেমন, তার শরীরের রং কেমন আমি কিন্তু দেখতে পারি না। আমি যেই ঘরে বিছনায় ঘুমাই বিছনার রংটা কি আমি তাও দেখতে পারি না। আমি যে খাবারটা খাই খাবারগুলো কেমন আমি কিন্তু দেখতে পাই না। এর থেকে বড় পুরা কবলার কার হতে পারে? এই কথাগুলো কিন্তু একজন অন্ধ ব্যক্তি বলতে থাকবে। তার বিপরীতে আমার আপনার চক্ষু আল্লাহ যে ভালো রেখেছেন, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমরা কতবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, কতবার বলছি, কতবার বলছি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়া কতবার আমি বলছি ওগো আল্লাহ যারা অন্ধ আছে তাদের থেকে তো আমি ভালো আছি। এই কথাটা কতজনে কতদিন বলছি? বলি নাই, বলি নাই, বলি নাই, চিন্তাও আসে নাই। কিন্তু দেখেন দুনিয়ার ভিতরে যে কারেন্টের লাইট জ্বলতেছে, লাইট জ্বলে না, মাস গেলেই কারেন্টের বিলের কাগজ নিয়ে বাড়ি বাড়ি আসে কি আসে না? কখনো কি চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে বিল চাইতো প্রত্যেক মাসে 2000, 1000, 500 মাত্র কয়েকটা লাইট জ্বলায় আর একটা মোটর, ঠিক না? 2000, 3000 টাকা বিল আইসা পড়ে। আমার আল্লাহ বলে রে বান্দা আমি যে তোমাকে 2টা লাইট দিয়েছিলাম জন্মের পর থেকে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার থেকে নিয়ে এই পর্যন্ত মরণ পর্যন্ত আমি রবের কাছে তুমি আসছো। ওরে বান্দা সকল নিয়ামতের হিসাব আমি বাদ দিলাম,
তোমাকে যে আমি দুইটা লাইট দিয়েছিলাম, চক্ষু নামক লাইট, ওই লাইট দুইটা দিয়া যত পাওয়ার তুমি দেখেছ, যত দুনিয়ার নাজ নিয়ামত তুমি দেখেছ, এই দেখাটার বিল তুমি পরিশোধ করো। করতে পারবো আমরা? করতে পারবো? কখনো সম্ভব না, কখনো সম্ভব না। কিন্তু আমরা নিচে তো হাত দিয়ে, মাথাটা নয় দিয়া, চোখ দুটা বন্ধ কইরা দিয়া, এই নিয়ামতের, এত বড় নিয়ামত যে আল্লাহ দিল, এই নিয়ামতের মর্যাদা তো আমরা বুঝলাম না। এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এরপরে দেখেন আরেকটা বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, চোখের নিচ দিয়াই এই যে নাসিকা নামক, নাক নামক একটা নিয়ামত। পৃথিবীর যত প্রকারের সুঘ্রাণ নেওয়ালার যত মিশিংই তৈরি করুক না কেন, কিন্তু এই মিশিংটা এত দামি মিশিং, এত দামি মিশিং, আপনি যেই কোনো খাবার হাতের ভিতরে আসলেই এটা ভালো না মন্দ, আগে নেটওয়ার্কে বাড়ি দেয় কে? কে বাড়ি দেয়? নাকে কিন্তু বাড়ি দেয়। আগে যে ছোটকালে করকরা ভাত খাইছি না, করকরা ভাত, করকরা ভাতের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে। কাঁচা মরিচ জইলা, পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল দিয়া ভর্তা কইরা করকরা ভাত খাইলে পরে কিরকম ঘ্রাণ লাগছে না? কিন্তু আজ সেটা নাই। কিন্তু ওই ঘ্রাণটা নাসিকায় আগে পাইছে, যখন এই নাকের ভিতরে সঠিক ঘ্রাণটা আসবে, তখন কিন্তু জিহ্বায় খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে, ঠিক না? এই যে করোনা আসলো, যে করোনা, কত মানুষের ঠান্ডার জ্বর আইসা নাকের ভিতরে কোনো স্বাদ নাই, কোনো ঘ্রাণ নাই, নাকের মধ্যে কোনো ঘ্রাণ আসে নাই। আমারও তো এরকম হয়েছিল, প্রায় একটা মাস পর্যন্ত নাকের ভিতরে কোনো ঘ্রাণ পাই নাই। এটা গজব আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন যদি নাকের ঘ্রাণ চিরতরে বন্ধ করে দিত, আমি এই জিহ্বা দিয়া কি খাচ্ছি না খাচ্ছি এটা আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। এটা বড় নিয়ামত, নাসিকা নামক এই যে মিশিংটা আল্লাহ দিল, এই নাসিকার মিশিং বড় নিয়ামত আল্লাহ দান করলো। এই নিয়ামতের শুকরিয়া আমরা কয়জনে কতদিন আদায় করছি? কয়জনে কতদিন আদায় করছি? এরপরে আরো কত নিয়ামত আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে জিহ্বা। বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন কেন কি আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ও আমার দুস্থ বুজুর্গ ভাইরা, বাবাজিরা, কথাগুলো অন্তর দিয়ে বুঝবার জন্য চেষ্টা করুন। কথাগুলো আল্লাহ পাক এই যে মানুষদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছে, কিন্তু আমরা মানুষ বড় নিমক হারাম। আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি না, আল্লাহ পাকের গুণগান গাই না, ইবাদত বন্দেগী করি না। আমরা আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে যে একটা জিহ্বা নামক নিয়ামত দিয়েছি, তোমরা কখনো চিন্তা করছো নি? এই জিহ্বা দিয়া জবান দ্বারা তুমি কথা বলতে পারো। এই মোবাইলের মধ্যে কথা বললে বিল দিতে হয়, এমবি ফুরায়, শত শত মিনিট ফুরায়। বান্দারে আমি তোমাকে যে জবান নামক একটা নিয়ামত দান করলাম, কখনো কি তুমি জিনিসটা চিন্তা করছো? তোমার জন্ম থেকে নিয়া যেদিন তোমার মায়ের কোলে থাকিয়া তুমি একটা চিৎকার দিছিলা, সেখান থেকে তোমার জবানটা ছুটছে, আজ অবধি পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে পৌঁছে গেছ। বলো তো বান্দা, তুমি তোমার জীবনে কত হাজার কথা বলেছ, এটার হিসাবটা দাও। দিতে পারবো? কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। এই জন্য জিহ্বার জন্য আলাদা স্পেশাল একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল কইরা দিয়েছেন। উযকুরুল্লাহ